যেহেতু বাংলাদেশে এখনো আজান দিয়ে সূর্যটা আল্লাহ আকবার ধ্বনিতে, আল্লাহ আকবরের ধ্বনিতে আবার সূর্য ডোবে। দিনে 5 বার মুয়াজ্জিন আল্লাহ আকবার ধ্বনিতে ডাক দেন। এই বাংলাদেশের মুসলমানের আলেম ওলামাদের একমাত্র শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই আইন কখনো পাশ করতে দেওয়া হবে না, হবে না, কোনো সময় হবে না। اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ذلك على الشاهدين والشاكرين হাজিরান মজলিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে শুকর আদা করছি যে দুর্দিনে ফিলিস্তিন গাজাবাসীর বিপক্ষে ইসরায়েল উঠে পড়ে লাগছিল। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এমন প্রেক্ষাপট চলে আসছে, কিছু মহিলা সমান অধিকারের নামে ইসলামকে তছনছ করার জন্য আবার পাতারা চালাচ্ছে। আল্লাহ তাআলা এই সময় বিভিন্ন পাপাচার কাছ থেকে মুক্ত রেখে মসজিদ ঘরে নামাজের উদ্দেশ্যে আসার সুযোগ করে দিলেন, বসার কথা বলার শোনার সুযোগ করে দিলেন। এই জন্য শুকর আদা করেছি, সবাই বলছে আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ। জেনার আনিত ইসলাম মানতে পারলেই জান্নাত, জেনাকে চিনতে পারলেই, জেনার আদর্শ মানতে পারলেই জান্নাত, জেনাকে না মানলেই চিরতরের জন্য জাহান্নাম। সেই নবীর প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আয়াত পড়েছি সূরা নিসার প্রথম আয়াত। কোরআনুল কারীম এমন একটা কিতাব, প্রতিটা ব্যাপারে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। মানুষ কেমনি দুনিয়াতে শান্তিতে থাকবে, দুনিয়া থেকে পরকালে পাড়ি দেওয়ার পরে কিভাবে জান্নাত যাবে, এই জন্য শুধু কোরআনুল কারীমেই নয়, যুগে যুগে যখন যে নবীর প্রয়োজন ছিল, যে রসুলের প্রয়োজন ছিল, বার্তাবাহক হিসাবে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা সেরকম নবী প্রেরণ করেছিলেন। সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, যিনি আমাদের সাইয়েদেনা, যিনি মদিনার কামলিওয়ালা, তেনার প্রতি আরেকবার ভক্তভরে সবাই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারা হাজিরিন, কোরআনুল কারীমে কাফেরদের নামে সূরা আছে, মুমিনদের নামে সূরা আছে। প্রথম সূরার নাম হচ্ছে বাকারা, শেষ সূরার নাম হচ্ছে নাস। গরু দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। কোরআনুল কারীমে শুধু মানুষের সূরাই নয়, এমনকি মহিলা জাত নিসার নামে আল্লাহ তাআলা একটা সূরা তৈরি করলেন, নাজিল করলেন। আজকে বাংলাদেশ 14 আগস্ট 24 সালে দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিয়ে শান্তিতে বসবাস করতে চাচ্ছি, কিন্তু মূলত দেখা যায় একদল নারীরা সমান অধিকারের নামে, এরা বর্তমান যিনি ক্ষমতাধীর ডক্টর ইউনূসের কাছে নারী সংস্থা কমিশন গঠন নীতিমালা অর্পণ করেছেন। এই নীতিমালায় 318 পৃষ্ঠার একটি বই নীতিমালা দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশ পেছে কোরআনের সাংঘর্ষিক। প্রথম যে কথা, তাদের কথা ছিল
যৌনকর্মী হিসাবে আমাদেরকে অধিকার দেওয়ার লাগবে। আমি বলতে চাই, মহিলারা যৌনকর্মী হিসাবে শ্রমিকের মর্যাদা চাচ্ছ, যদি যৌনকর্মী হিসাবে শ্রমিকের মর্যাদা তোমাদের দেওয়ার লাগে, আর যৌন নামটা পাল্টায়া যদি শ্রমিক হিসাবে নাম হয়, যারা চোর রাতে অন্ধকারে চুরি করে, তাদের নামটাও চোর বাদ দিয়া শ্রমিকের খাতায় লেখার দরকার। যারা ছিনতাইকারী, তাদেরও ছিনতাইকারী নাম থেকে পরিবর্তন করে কর্মী হিসেবে তাদের নাম দেওয়ার দরকার। এতদিন ছিল গৃহকর্মী, এখন চলে যাচ্ছে যৌনকর্মীর থেকে শ্রমিকের নাম তারা আখ্যায়িত করে চাচ্ছে। এটা কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতে পুরা ব্যতিক্রম। এই নাম আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বললেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জিলদাতিন। কোন জেনাকারী পুরুষ অথবা নারী যদি ধরা পড়ে, বিয়া যদি না হয়, এই অবস্থায় সাক্ষী সহকারে যদি ধরা পড়ে যায়, আল্লাহ তাআলার ঘোষণা, জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী নারী 100টা বেত্রাঘাত দেওয়ার লাগবে। আর যদি বিয়া হয়ে যায়, কোমর থেকে গেড়ে পাথর মেরে সংনাসার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার লাগবে। এখন এরা বলছেন না, যৌন এটা কোনো তেমন ব্যাপার না, কর্মী হিসেবে আখ্যায়িত দেওয়ার লাগবে। পুরা সাংঘর্ষিক কোরআনের সাথে। প্যারে হাজিরিন, আবারও একটা কথা বলছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। বেয়াদব মহিলারা বোঝে নাই, শরীর তোমার, সিদ্ধান্ত যদি তোমারই হয়, জেনে শুনে ওই শরীরে পেট্রোল লাগায় আগুন লাগায় দাও তো দেখি, বাপের বেটি কদ্দুর। শরীর তোমার, সিদ্ধান্ত তোমার। আল্লাহ তাআলা বললেন না, আলা লাহুল খালক ওয়াল আমর, সব কিছু আমি তৈরি করেছি, সব কিছু আমার নিয়ন্ত্রণে। কেউ একা চলতে পারে না। আপনি সলিমুদ্দি হন আর করিমুদ্দি হন, দেশের মালিক হন আর বিশ্বের মালিক হন, আপনি যে পাটা ফেলাবেন, পাটা তোলার মতো ক্ষমতা আপনার নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সব কিছু আমি সৃষ্টি করেছি, আমার হুকুমে চলবে। শরীর তোমার, তোমার সুবিধা মতো চালাবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা একটা কাঠামো তৈরি করে দিয়েছেন, কার সাথে দেখা করা যাবে, কার সাথে দেখা করা যাবে না, কোথায় কাজ করতে পারবা, কোথায় করতে পারবা না। এরপরে শুধু তাই নয়, মহিলাদের প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা বেমার দেন, অসুখ দেন, মাসিক দেন। অনেকে চাঁদের ব্যাপার বলি, এটা আল্লাহ প্রদত্ত, এটা হবেই। এখানে তারা বলল যে এই কুপ্রথা নারীকে অগ্রগতি হতে দিচ্ছে না। এই মাসিকটা, চাঁদের ব্যামার, প্রতি মাসে যে মহিলার মাসিক হয়, এটা নাকি কুপ্রথা। তার কারণ মৌলবীরা বলে যে মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না। তাহলে মাসিক অবস্থায় ঘর থেকে বেরাও যাবে ওদের কথা না, এটা কুপ্রথা নয়। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানাই দিলেন, কোন মানুষ যদি তোমার কাছে হাইজ এবং নাফাজ সম্বন্ধে জানতে চায়, মাসিক সম্বন্ধে জানতে চায়, চাঁদের বেমার সম্বন্ধে জানতে চায়, নবীকে আপনি বলে দিন, কুল হুয়া আযান ফাতাজিল লু নিসা ফি মুহসিদ ওয়া তাকরা বহুন্না হাত্তা ইয়াতাহারুন।
যে সময় মহিলাদের এই রোগটা শুরু হয়ে যায়, ওই সময় হালাল স্ত্রী হলেও স্ত্রীর সাথে মোলামিয়াত হারাম আল্লাহ তাআলা করেছেন। ভালো করে বোঝেন, যে সময় মহিলাদের ঋতুস্রাব চালু হয়ে যায়, 3 দিন থাক, 10 দিন থাক, 7 দিন থাক, এই সময় হালাল স্ত্রী হলেও স্বামীর জন্য তার সাথে মেলামেশা করা হারাম, আল্লাহ তাআলার ঘোষণা। আর এরা বলছেন না, তেমন কোনো ব্যাপার না। তাহলে পুরো কোরআনকে তারা অস্বীকার করতে চাচ্ছে। প্রিয় হাজিরিন, মজার বিষয়, আমরা যে কোনো সেমিনার, যে কোনো মিটিং সিটিংয়ে হোক না কেন, ধর্ম দিয়েই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই কার্যক্রম শুরু করা হয়। যদি বাংলাদেশে 90% মুসলমান, এই দেশে কোরআন দিয়েই যে কোনো মাসমা চালু করা হয়, এরা আবার বলেছে এটা হবে না। কোন ধর্মকে অনুসরণ করে সংবিধান শুরু করা যাবে না। কথাটা কিভাবে পেশ দিয়ে বললো? কোন ধর্মকে অনুসরণ করে সংবিধান চালু করা যাবে না। সরাসরি বলেন নাই যে সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। এই দেশ বাংলাদেশ, শুধু বাংলাদেশেই নয়, শাহজালাল এই বাংলাদেশে পা দিয়েছেন। শাহজালালের ভূমিতে, প্রিয় হাজিরিন, এরা হয়তো বোঝে নাই সমান অধিকার, মজার ব্যাপার। সমান অধিকার চাচ্ছে। বাপ মারা গেলে বাপের সম্পত্তির ছেলে পাবে 1 ভাগ, একটা ছেলে সমান 2টা মেয়ে। আল্লাহর রসুল, আল্লাহর কথা, একটা ছেলে সমান 2টা মেয়ে, আল্লাহ তাআলার ঘোষণা। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযিকরি মিসলা হাজ্জি ওয়াল উনসাইন। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি সন্তান এবং সন্ততির ব্যাপারে, ছেলে এবং মেয়ের ব্যাপারে 1টি পুত্র সন্তান প্লাস 2টা মেয়ে সন্তান। তোমরা যারা মেয়ে এবং পুরুষকে সমান প্ল্যাটফর্মে আনতে চাও, আমি তাদেরকে বলতে চাই, যদি তাই হয়, যেদিন বিয়ায় বসবা, ছেলে বলবে দিনমোহর যেটাই করা হোক, তুমি মেয়ে অর্ধেক দাও, আমি অর্ধেক দেই। এটা কি সম্ভব? যেদিন স্ত্রীকে বিয়া করে এনেছো, সেই দিন স্ত্রীকে বলা হবে, যারা সমান অধিকার চাচ্ছ তাদেরকে বলা হবে, তোমরা সমান অধিকারের দল, এক কাজ করো, 6 মাস তুমি আমার বাড়িতে থাকবা, আর 6 মাস আমি তোমার বাড়িতে থাকবো। আমি যেভাবে তোমাকে খাওয়াইছি সেইভাবে তুমিও আমাকে লালন পালন করো 6 মাস। আল্লাহ বললেন না। কেন সমান অধিকার এখানে আল্লাহ তাআলা বললেন না? কারণটা কি? দেনমোহর ফরজ করেছেন। বিয়ে করতে যাবেন, দেনমোহর ফরজ করা হয়েছে। হাদিসে পড়েছে, কোনো মানুষ দেনমোহর সামর্থ্য থাকা অবস্থায় যদি শোধ না করে, এতে যদি ওই লোকটা মারা যায়, স্বামী মারা যায়, কিয়ামতের দিন তাকে জিনাকারের কাতারে দাঁড় করানো হবে। এত সুযোগ কেন? আল্লাহ ভালো বোঝেন, যেহেতু আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ মানুষ তৈরি করেছেন। আল্লাহ বোঝেন কেমনে মানুষকে পরিচালনা করব, সেটা আল্লাহ ভালোই জানেন। এই জন্য বলেছেন 1টা পুত্র সমান 2টা মেয়ের সম্পদ। কারণ হযরত ওমর ফারুক আজম বলেছেন, দেনমোহরের টাকা দিয়ে যদি ওই স্ত্রীর টাকা পাহাড় পর্যন্ত ঠেকে যায়, এত টাকাওয়ালা হয়ে গেছে, বিন্দুমাত্র টাকা স্বামীর কোনো অধিকার নাই। স্ত্রীর জ্বর হয়েছে, একটা ট্যাবলেটও ওই টাকার থেকে কিনতে পারবে না। সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। এই জন্য স্বামীকে দেওয়া হয়েছে
পুরা, আর মেয়ে স্ত্রীকে দেওয়া হচ্ছে হাফ। শুধু বাবার অংশই নয়, আপনার স্ত্রী বাপের কাছ থেকে পাবে, বড় ভাইয়ের কাছ থেকে পাবে, অনেক জায়গা তাদের আছে। এরা বলছে সমান অধিকার। স্লোগান শিখুন মহিলারা যারা সমান অধিকার চাচ্ছ, তাদের স্লোগান হচ্ছে, স্লোগান পাল্টাইয়া দিয়া সংবিধানে লেখা হবে ন্যায্য অধিকার চাই। ন্যায্য অধিকার আজকে অভাব। আল্লাহ রসুল বলছেন, বাড়িতে শ্রমিক লাগাইছো, কামলা লাগাইছো, ঘাম শুকার আগেই মজুরি দিয়ে দাও। শ্রমিকের যে পারিশ্রমিক সেটা দিয়ে দাও। তার কারণ সমান অধিকারের নামে কোরআনকে তারা বিলুপ্ত করতে চায়। আমি সরকারকে জানাতে চাই, 12টি আইন সংস্কার করেছেন, 12টি আইন করে বাংলাদেশে 100টা আইন হলেও সংস্কার করুন, দেশ সংস্কার হোক। কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো আইন একটাও যাতে পাশ না হয়, এটা অবশ্যই আমাদের সোচ্চার থাকার লাগবে। যদি কোরআনের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নেতা কর্মী নেত্রী নাড়া দেয়, তাহলে অবশ্যই পুত্রা মুসলমান আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললেই সাথে সাথে আমাদের মাঠে নামতে হবে। এ না হলে কোনো নামাজ আমাদের কাজে আসবে না, রোজা কাজে আসবে না, যত ইবাদত করি কোনো কাজে আসবে না। কোরআনেই যদি না থাকে নামাজ পড়ে করবো কি? আসুন পেয়ারে হাজিরিন, অনেক কথা আছে, 318 পেজ, যেটা সরকার বাহাদুরের কাছে প্রেরণ করা হয়েছে। অনেক আইন তারা লিখেছে। আসুন, নারীর অধিকার আল্লাহ রসুল দিল। যে সময় ইয়েমা জাহিলাতে নারীর কোনো মর্যাদা ছিল না, সেই সময় আল্লাহ রসুল কোন সময়? যে সময় কন্যা সন্তান হলে বাবার মুখটা কালো হয়ে যেত, সেই সময় আল্লাহ রসুল কন্যার মর্যাদা দিলেন। আল্লাহ রসুল বলছেন, কোন মহিলার, কোন মায়ের গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই সময় আল্লাহ রসুল বলেছেন, রহমতের ফেরেশতা ওই সময় বাড়িতে এসে ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়ির সদস্যরা, তোমার জন্য আল্লাহর রহমত। এবং আল্লাহ রসুল বলছেন, শুধু এই বলেই শেষ নয়, যে মেয়েটা জন্মগ্রহণ করলো, ওই রহমতের ফেরেশতা নূরের পাখা দিয়ে হাত বোলাতে থাকে, নূরের পাখা বোলাতে থাকে, আর বলতে থাকে, এই বাচ্চা শিশুর জন্য রহমত আল্লাহ দিয়ে দাও, এর মায়ের জন্য রহমত দিয়ে দাও, এর বাবার জন্য রহমত দিয়ে দাও। শুধু কি তাই? আল্লাহ রসুল বলছেন, ওই মেয়ে ভাগ্যবান যার গর্ভে প্রথম কন্যা সন্তান হয়েছে। আল্লাহ রসুলের 4টা বা 3টা পুত্র সন্তান ছিল, তিনটাই নাবালক অবস্থায় চলে গেছেন দুনিয়ার থেকে। তিনি একটা দিনও ছেলের জন্য দোয়া করেন না যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়ে দাও। একটা হাদিস নাই। আল্লাহ রসুল বলেছেন, কন্যার মর্যাদার কথা বলছি, বাড়ির থেকে যখন বাইরে যাবা, ও আমার উম্মতরা, আল্লাহ রসুল বললেন, সর্বপ্রথম তোমার যে মেয়ে আছে তার কাছ থেকে অর্ডার নাও, তাকে বলো, বাড়ি থেকে যখন কোনো হাদিয়া তোহফা নিয়ে আসবা, উপরকম নিয়ে আসবা, খরচ নিয়ে আসবা, প্রথম মেয়েটার হাতে তুলে দাও। অধিকার দিলেন কন্যার। এই কন্যা যখন বড় হতে হতে গৃহবধূ হলো, অপর বাড়িতে বউ হলো, বউয়ের মর্যাদা এত ঊর্ধ্বে আল্লাহ রসুল করলেন। বুঝবো কখন? যখন বুড়া হই, বয়সটা যখন বার্ধক্যে পরিণত হয়ে যায়, বুড়া আর বুড়ি, তখন আর বুড়া আর বুড়ি ছাড়া কিছুই ভালো লাগে না। বুড়ি পান কাটছে, সুপারি কাটছে, আর বুড়া বসে আছে, ফিল করে তাকাচ্ছে। তখন বুড়া এবং বুড়ি ছাড়া আর গতি না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম লাহুম, না, যে একজন পুরুষ আর একজন মহিলা, একজন স্বামী আর একজন স্ত্রী, লেবাস সমতুল্য, বলি সুবহানাল্লাহ। আসুন, যখন পুত্রবধূ হয়ে যায়, স্ত্রী হয়ে যায়,
এই স্ত্রীর থেকে কত মর্যাদা আল্লাহ রসুল বললেন। মা আয়েশা বর্ণনা করেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কয়েকজন স্ত্রী, কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রসুল রাতের বেলা মা আয়েশার ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন। অন্য স্ত্রীর কাছে গেলেন, তাকে 2টা খেজুর দিলেন। আরেক স্ত্রীর ঘরে গেলেন, তাকে 2টা খেজুর দিলেন। আর বললেন, খবরদার কাউকে যেন বলিয়েন না, তোমাকে যে 2টা দিয়েছি কাউকে বলিয়েন না। সকালবেলায় সব স্ত্রীকে ডাক দিয়েছিল এক জায়গায়, বলছে গত রাতে প্রসন্ন করেছিলে, গত দিনা কাকে ভালোবাসেন? আমি ওই স্ত্রীকে বেশি ভালোবাসি যাকে 2টা খেজুর দিয়েছি। কেমন মানদণ্ড তৈরি করলেন আমাদের রাসূল, উসওয়াতুল হাসানা যাকে বলা হয়েছে। সেই মানদণ্ডর নেতার কাছে চলে যাও, সমাধান পাওয়া যাবে, সমাধান পাওয়া যাবে, নেতা ছাড়া সমাধান পাওয়া যাবে না। আয়েশা বললেন, আমাকে তো কালকে 2টা খেজুর দিয়েছে, আমাকে ভালোবাসে হয়তো। হাফসা বললেন, আমাকে 2টা খেজুর দিয়েছে, আমাকে হয়তো ভালোবাসেন। অন্য স্ত্রী বলেছেন যে আমাকে তো 2টা দিয়েছেন। কাউকে বুঝতে দিলেন না। আল্লাহ রসুল বুঝাইতে চাইলেন যে আমি প্রতিটা স্ত্রীকে সমানভাবে ভাগ করে দিয়েছি, সমানভাবে দেখি, কাউকে কোনো রকম বদ নজরে দেখি না। আমরা তো মাশাআল্লাহ যদি একটার পর আরেকটা স্ত্রী করি, দেখা যায় নতুন বইয়ের কাছে যাচ্ছে, পুরানো বইয়ের খবরে নাই। মাশাআল্লাহর পরে পুত্রবধূর থেকে যখন মা হয়ে যায়, আল্লাহ রসুল বললেন আর এক ধাপ আগে যায়, মায়ের মর্যাদা। কোরাল শরীরের চাম যদি জুতা বানিয়ে দেওয়া যায়, তারপর মায়ের এক ধার দুধের দাম শোধ করতে পারবো না। আল্লাহ রসুল বসা আছেন, সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। দেখছেন দুধ থেকে আওলাকে সে ছিন্ন ছিন্ন অবস্থা একটা মহিলা আসতেছে। মহিলাটা যখন কাছে আসলেন, আল্লাহ রসুল আস্তে করে দাঁড়ালেন, তেনার চাদর মোবারক বিছায়া দিলেন। রসুল যেন মেয়েটার সাথে কি যেন কানে কানে ফিসফিস করে আলাপ করলেন। তিনি চলে গেলেন। সাহাবারা বলতে সাহস পাচ্ছেন, ইনি কে? এক পর্যায়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন রাস্তার মেয়ে আসে, তার জন্য আল্লাহর পয়গম্বর রহমতের নবী গায়ের চাদর বিছায়া দেন, এ কোন মহিলা? আল্লাহ রসুল বললেন, ও স্ত্রীরা, ও সাহাবারা, তোমরা হয়তো বোঝো নাই, দেখো তোমরা চেনো না, আমার কিসমতে আমার মায়ের দুধ ভাগ্যে চলে না। যিনি আমাকে দুধ খেয়ে বড় করেছেন, লালন পালন করেছেন, তিনি আমাদের দুধ মাছ হালিমাতুস সাহাবিয়া, বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাহাবিয়া, দুধ মায়ের জন্য তিনি এত কদর করলেন। বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল নারী সংগঠন করেন নাই, করতে দেননি। নারীর অগ্রযাত্রা বন্ধ হবে তাই নয়। কোরআনকে যদি মানেন, রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করা যায়, নারীর সম্মান কমবে না, বরঞ্চ আসমানে উঠে যাবে। আজকে আমরা বুঝতেছি না, কিছু রাম বাম নারীদের সামনে স্লোগান করতেছে যে নারীর সমান অধিকার দিতে হবে। এই ভাওতাবাজি স্লোগান বন্ধ করে স্লোগান পাল্টাতে হবে। সমান অধিকারের নাম নয়, এখন থেকে ন্যায্য অধিকার মহিলাদেরকে দিতে হবে। প্যারে হাজিরিন, আসুন, এই আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, যতগুলো নোট করেছি সমস্ত কোরআনের সাংঘর্ষিক। আল্লাহ যারা বলেছেন, মহিলা তার বিপরীত করতেছেন। কখনোই বাংলাদেশের মাটিতে কোরআনের বিপক্ষে কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, কোনো সময় হতে পারে না। কোরআনের বিপক্ষে কথা বলছিলেন শেখ হাসিনা, আজকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। কোরআনের বিরুদ্ধে তাসমিয়া নাসরিন কথা বলেছিলেন। সে বলেছিল, পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে, আমরা কেন পারি না? পুরুষ যদি 4টা স্ত্রী বিয়ে করতে পারে, আমি তাসলিমা নাসরিন কেন বিয়ে করতে পারি না? এই তাসলিমা নাসরিনের এই
নারী সংস্কার কমিশন যারা করতে চাচ্ছেন, এই 10 জন মহিলা অবশ্যই তসলিমা নাসরিনের ডিম পাড়া বাচ্চা, এরা তসলিমা নাসরিনের হাতে বয়াত গ্রহণ করেছে। সন্তান তার মাথা, শয়তান তার মাথার মগজ ধুলাই করে ফেলে কোরআনের বিপক্ষে তারা আইন চালু করতে চাচ্ছে। এটা কখনো হতে দেওয়া যাবে না। আল্লাহ যেন মা বোনদেরকে বোঝার তৌফিক দেখ, এবং আমাদের সমস্ত মুসলমান যেহেতু শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই বাংলাদেশে আবারও যেন কোরআনের আইন চালু হয়ে যায়, আশা ব্যক্ত রেখে সংক্ষিপ্ত শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।